মানে কারো দ্বারা প্রভাবান্বিত না হয়ে সাংবাদিকতা না করেন, সঠিক কথাটা বলেন, তাহলে দেশটা অনেক আগে বেড়ে যায়। আচ্ছা, আপনার সাংবাদিকতা বলেন তো, সাগররুনি হত্যা মামলার কতদিন হলো? 7-8 বছর না বেশি? 13 বছর। 116 বার চার্জশিট পিছানো হয়েছে। আচ্ছা, আপনার বুকে হাত দিয়ে বলেন কয়বার লিখেছেন? শুধুমাত্র যখন চার্জশিটে পিছানো হয় ছোট্ট করে লিখে দেন, রুনি হত্যা মামলার সাগর হত্যা মামলা 116 বার আছে, দেখলাম 116 বার, একটা বুক থেকে ছোট্ট করে। এখন আপনারা যদি আমি যদি বলি এই যে একটা মেয়ে পুরা দেশটাকে তা দিয়ে, পুরা দেশটাকে, পুরা জাতির বুকটাকে ছিন্ন ভিন্ন করে একটা মেয়ে চলে গেল, কতটা আসিয়া। আমি তার আপনার মাকে লাইট দিল কেন তো আসিয়া সম্বন্ধে আপনারা ভালো, কিন্তু এরকম আসিয়া কি বাংলাদেশে আর নাই? কিংবা এই আসিয়া চেয়ে করুন আর কোন ঘটনা নাই বাংলাদেশে? এই বাংলাদেশে তনু হত্যা হয় নাই, রেপ হয় নাই? এই বাংলাদেশে মুনিয়া রেপ হয় নাই? এই বাংলাদেশে আরো মহিলা রেপ হয় নাই? আপনারা লিখছেন না কেন? কেন লিখেন না? বলবেন? বলতে পারবেন না, কারণ আপনাদের সাংবাদিকদের অনেকেই জায়গা মতো বসে আছে, যারা আপনাদের অনেকের সঙ্গে যোগাযোগ করেন। সরি, আমার কথা এরকমই হয় ভাই, আপনি জায়গা মতো বসে আছে, জায়গা মতো, এবং ওখান থেকে অনেকের সঙ্গে যোগাযোগ করেন, লেখা হয় না, লেখা হবেও না। আমরা সাংবাদিক আমরা কেন লিখি না যে অমুক ব্যবসায়ীর সঙ্গে অমুক রাজনৈতিক দলের সম্পর্ক রয়ে গেছে, আছে, কখনো 1500 কোটি টাকা, কখনো 100 কোটি টাকা, কেন শুনি আমরা? কেন আপনারা লেখেন না এগুলো? তো প্রিয় সাংবাদিক ভাইরা, আমি এই আমার মুখটাই খারাপ, কিন্তু রোজার মধ্যে আমাদের খারাপ হয়ে গেছে। আমি ক্ষমাছি, আমি আবারও বলছি যে আপনাদের সাংবাদিকদের দায়িত্ব অনেক অনেক অনেক। নিজেকে ছোট্ট সাংবাদিক ভাবেন না। সাংবাদিক ছোট হতে পারেন, কিন্তু আপনার কর্মের তালিকা কিন্তু অনেক দামি। মসজিদ চাইতে মসজিদ জোর অনেক, এরকম কবি বলে গেছেন, মসজিদ চাইতে মসজিদ জোর অনেক। সুতরাং আপনাদের লেখা, আপনাদের বলা, আপনাদের কথাই কিন্তু জাতির অনেক লাভ হবে। আবার একইভাবে উল্টো হবে, অনেক উন্নতি হয়ে যেতে পারে। সুতরাং প্রিয় ভাইরা, আপনারা সুন্দর পরিবেশ আয়োজন করেছেন। বাইরে দেখলাম বেশ লম্বা, অনেক লম্বা, ছোট্ট একটা ডিএনপি অফিস আপনারা শুরু করেছিলেন, মনে আছে আপনাদের? ছোট্ট 10 ফিট বাই 12 ফিট হতে পারে আমার যতটুকু ধারণা। সেই অভ্যাস অনেক বড় হয়ে গেছে। আপনাদেরকে আমি, যারা ফটো সাংবাদিক ভাইরা আছেন, তাদেরকে বোধহয় একটু জায়গাও দিয়ে আসছিলাম আমি ওখানে, দৈনিক বাংলার দিকে ফটো সাংবাদিক যতটুকু পারছি, সুযোগ যাই পাইছি, আপনাদের ক্ষতি করে উপকার করে গেছে। আমি যে আপনাদেরকে সাংবাদিকদের প্লট দিলাম ভাই, এই দুঃখের কথা আমি আজ জীবনের মধ্যে বলতে পারবো। আমি একা আসামি, যারা প্লট নিল তারা কেউ আসামি না। আমার কি দুর্ভাগ্য, আপনাদের কি সৌভাগ্য থাকে? সাংবাদিকরা কেউ আসামি না, আমি একা আসামি। এই চলতেছে এখন পর্যন্ত। একজন সাংবাদিককে দেখছেন মির্জা আব্বাস সাহেব আমাদেরকে প্লটটা দিচ্ছে, আমরা দৌড়াদৌড়ি করি নাই, আমাদের টাকা ঘুষ দিই নাই, সব চাও খাওয়াই, বরং উনি একটা চা খাওয়াই দিচ্ছি। বলছেন, বলেন না, এখনো বলবেন না। আমার মামলা কিন্তু চলতেছে ভাই, আমি আর বলি জেলে হলে হয়ে যেতে পারে, কিন্তু একটা সাংবাদিক একদিন কোর্টে গিয়ে জজ সাহেব বলতো, 10টা সাংবাদিক বলতো, জজ সাহেব আব্বাস সাহেব তো নির্দোষ, ওরা কেন করে আসতে হবে? বলেন না ভাই, জীবনে একটা শান্তি নিয়ে যায়, বলেন। তো ভাই, আমার পাশে এখানে আমার ডাক্তার সাহেব বসা আছে, সেখানে সভাপতিকে পঠাচ্ছিল, আর বলতেছিল যে আব্বাস ভাই আমরা কিন্তু প্লট পাই না,
আমি বললাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্লট ছিল, যাদেরকে দিয়েছিল তারা আপনার নাই, তারপর আমিও দিলাম, যাদেরকে দিচ্ছি তারাও নাই, আজকে তো এখানে কেউ নাই। আর যাই হোক, তো এখন এরকম তো হবে না, বরং যেটুকু প্লট দিয়ে আসছি ওই কাজটাকে আপনারা একটু ডাবল করে নেন, 4 গুণ বাড়ান, বিস্তার অ্যাপার্টমেন্ট করেন, সবাই অংশ নেন। আমি বুদ্ধি দিয়ে গেলাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। এবং আমার আজকে বক্তব্য হয় নাই, আমার মধ্যে একটু প্রলাপ হয়েছে, আমি দুঃখিত। আমার প্রপারের জন্য প্রপারের কেউ রাগ করবেন না, কারণ আমি একটা বাস্তব কথাটা বললাম। আমি বাস্তব বিশ্বাসী, বাস্তব কথা বলতে ভালোবাসি। সবাইকে ধন্যবাদ।